নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। শাশুড়িমামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের বাড়িতে স্পেশালি কী হবে তো বুঝতেই পারছি। স্পেশাল মানে একদমই স্পেশাল। তো আজকে হবে মাটন বিরিয়ানি। তো চলো, এই যে তোমাদের দাদা ভাই দেখো, মা মাটন বিরিয়ানি বানাবে। তো তোমাদের দাদা মাটন কিনে নিয়ে এসেছে বাজার থেকে। মা এখন ঠিকঠাক করে পিস করে নিচ্ছে, তাই তো মা? হ্যাঁ, 1.5 কিলো মাটন ছোট ছোট করে পিস করে নিচ্ছে, যেটা বড় আছে বড় বড় রয়েছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো। দেখো, তো চলো মা এগুলো করতে থাকুক, আর যখন মা বিরিয়ানি বানাবে তোমাদের তো দেখাবই। তো তোমরা সাথে থাকো। তো মা ওইদিকে সুন্দরভাবে মাংসের পিস করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি এইদিকে মিক্সচারটা করে নিচ্ছি। তো মিক্সচার করার জন্য কি কি নিয়েছি: পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি পরিমাণ মতো, তারপরে জিরে, শুকনো লঙ্কা। তো এগুলোই আমি মিক্সচার করে নেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলো না। তো আমার মশলাটা করা কমপ্লিট হয়ে গেছে। মা এই যে দেখতেই পাচ্ছ ম্যারিনেট করে নিচ্ছে সুন্দরভাবে হাত দিয়ে। আর সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেট করলে মাংসের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো এই যে মা ম্যারিনেট করার সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ, তেল, হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো। মা, তোমার হাত জ্বলবে না? আর আমি মাকে জিজ্ঞাসাও করছিলাম, মা তোমার হাত জ্বলবে না? দেখো মা কীভাবে মাখাচ্ছে। হাতে মাখালে টেস্টটা আলাদা হয়। আর আমরা যদি হাত না লাগাই, একটু খুন্তি দিয়ে নাড়ালে সেই টেস্টটা আলাদা হয়। আমি তো হাতই দিতে পারি না। তো তোমরা কে কে শুকনো লঙ্কায় হাত দিতে পারো না আমাকে কমেন্ট করে জানিও। আমার তো শুকনো লঙ্কায় হাত দিলেই জ্বলে, সেজন্য আর কি খুন্তি টুন্তি দিয়ে নাড়িয়ে করি। আর মা তো দেখো পুরো সুন্দরভাবে মাখাচ্ছে, মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছে মায়ের হাতে মেপে। তো তোমরা যারা খাসির মাংস আর কি খেতে পারো না গন্ধের জন্য, তোমরা প্রথমে মাংসতে লেবু রস মিশিয়ে দিয়ে খেতে পারো, কোনো গন্ধ লাগবে না। আমি তো খেতে পারি না, মা আমার জন্য লেবুটা মিক্স করে তারপর থেকে আমি খেতে পারি। মা এটাকে ম্যারিনেট করে কত সময় রাখবে মা বলো? 5 মিনিট। 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেবে। এই যে এইদিকে দেখো, মা একটু মাঠে গেছে। আমাদের এইখানে ধনেপাতা আনতে একটু লাগবে। তো এই যে এখানে জাফরান আর কি কেশর দুধে মিশিয়ে রেখে দিতে বললো মা, তাই মিশিয়ে রেখে দিয়েছি। আর এখানে বিরিয়ানির জন্য সব কিছু জোগাড় হয়ে গেছে: গোলাপ জল, আর এই যে কেওড়ার জল, আর এখানে সব থেকে স্পেশাল যেটা লাগে সানরাইজের এই যে বিরিয়ানি মশলা, আর আছে দেখো কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এদিকে কাজু বাদাম। তো এইটুকু সব কিছু গোছানো হয়ে গেছে। মা আসলে বলবে আর কি কি লাগবে, সেগুলোও গুছিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। আর এইদিকে দেখো মা আর কি চালটাও ভিজিয়ে রেখে গেছে। এইখানে চালটা ভিজানো আছে। মা দেখো আগুন ধরিয়ে দিল। এবার মাটন উঠবে। আজকে মা বড় কড়াইয়ে রান্না করছে। আলুটা ভেজে নেব আগে তেল দিয়ে। আলুগুলো দেখো মা বড় বড় করে কেটে নিয়েছে বিরিয়ানির আলু, তাই তো মা? লবণ দিয়ে দিল মা একটু। তো দেখো মায়ের আলু ভাজা হয়ে গেছে সুন্দর করে, লাল লাল করে। মা এবার তুলে নিচ্ছে। তো মা এবার মাংসটা রান্না করবে কড়াইতে। আলু ভাজার যে তেলটা একটু ছিল সেটুকু, আর সাথে একটু তেল অ্যাড করছে। এইখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে এলাচ আর দারচিনি, আর সাথে দিচ্ছে গোটা জিরে,
তেজপাতাটা তেলে দিই না। লাল লাল মাংস মাটন মা যেটা ম্যারিনেট করে রেখেছিল সেটা এবার তেলের উপরে দিয়ে দিল। দেখো, আর আগে কি কি সং দিয়েছে সেটাও তোমরা দেখে নিয়েছো। আগে সং দিয়েছে গোটা জিরে আর একটু এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ। আর মা তো তোমাদেরকে বলে দিল তেজপাতাটা মা তেলের উপরে দেয় না, এবার তেজপাতাটা দিয়ে দেবে। এবার মা মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেবে। চলো তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি। কথাটা হলো এই যে খাসির মাংস নেই। আগে বিয়ের আগে আমি জানো তো খাসির মাংস খেতাম না, যেদিন মানে আর কি বাড়িতে রান্নাঘরেই ঢুকতাম না খাসির মাংস রান্না হলে। আর এখন তো মানে খাই শ্বশুরবাড়িতে এসে। সবাই বলে না শ্বশুরবাড়িতে এসে সব কিছু শিখে যায়, সত্যি আমি অনেক কিছু শিখে মায়ের গেছি। কষানো কমপ্লিট হয়ে গেছে, মায়ের মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু তোমাদের সাথে কথা হ্যাঁ, আমার বলতে ছেলেই শিখে গেছি, খাবে তোমরা একা, আর কিন্তু কেউ মিস না। করো না। এই গামলা এটা দেখাও। তো মায়ের কষানো হয়ে গেছে, ওইদিকে কষানো মাংস তোমাদের দাদাভাইকে তুলে দিচ্ছে, তোমাদের দাদাভাই খাচ্ছে। আর এদিকে মা হাঁড়িতে গরম জল দিয়েছিল, পুরো হাঁড়ি ভরে, দেখতেই পাচ্ছ। তো সেই গরম জলটা মা মাংসের ভিতরে অ্যাড করলো পরিমাণ মতো। এবার মাংসটাকে সুন্দরভাবে জাল দেবে। মা বলে দুই একটা জিনিসের জাল আছে, সেই জালটা না হলে ভালো লাগে না। তো দেখো এবার কি সুন্দরভাবে সুন্দর। মা একদম মাংসটাকে মানে জাল মশলাটা দেবে। বুঝতেই পারছো বিরিয়ানির সঙ্গে অ্যাড হবে, কত সুন্দর দেখো। আর এই দেখো এটা খাবো, বাবা মাংসটা খুব সুন্দর। হুম, দারুন। তোমরা এসো। হ্যাঁ, তো তোমাদের দাদাভাইকে মাংস কষা তুলে দিয়ে এদিকে মা কড়াইতে জল দিয়ে দিল পরিমাণ মতো। এবার দেখো মাংসটা ফুটেও গেছে সুন্দরভাবে টকবক করে। আর মা তারপরে শিলে গরম মশলাটা আর কি বেটে নিচ্ছে। তো মা মাংসটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু অন্য কাজে গিয়েছিলাম তাই ভিডিওটা শ্যুট করতে পারিনি। মাংসতে মা গরম মশলা ধনেপাতা সবটাই অ্যাড করে দিয়েছে মাংসটা। এবার মা নামিয়ে নেবে। এই যে ধনেপাতা আমাদের বাড়ির সাইডে হয়েছিল, মা সেইখান থেকে গিয়ে তুলে এনেছে। মানে রান্না চাপিয়ে গিয়ে তুলে নিয়ে আসা যাবে সেরকম আর কি। তারপরে এই যে রান্নাটা হয়ে গেছে। তো চলো মা এবার নামাবে, দেখতে থাকো। বিরিয়ানিটা এবার করে নেবে। স্বাদ অনুযায়ী লবণ দেবো, একটু চিনি লেবুর রস। ভাতটা তো কেউ সাথে কেউ মেশবে না, আলাদা আলাদা হয়ে থাকবে। ভাতটা আমি ঢেলে নেবো, ঝরঝরে থাকছে ভালো। এই এর মধ্যে থাকলে গাড়িতে শক্ত হয়ে যাবে। মা ভাতের ফ্যানটা প্রথমে কেটে নিয়েছে, তারপরে ফুটো গামলায় ঢেলে দিয়েছে যাতে একটু ফ্যান না থাকে। তো বড় হাঁড়িটা মা বসিয়ে দিল বিরিয়ানি বানানোর জন্য। এবার দাও মা কি দিবা। এবার মা ঘি দিয়ে দিল।
হাঁড়িটা রাউন্ড রাউন্ড করে ধুয়ে নিচ্ছে, যাতে ঘিটা পুরো হাঁড়িটা লেগে যায়, তাই তো মা? বিরিয়ানি আমার আগেও একটা ভিডিওতে আছে, তোমাদেরকে লিংক দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নিও। তো মা এবার ভাতটা দিয়ে দেবে, দেখো কিভাবে দিচ্ছে সেটা তোমরা দেখে নাও, ভালো করে নোটিস করবে। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা দাবিয়ে অল করো, তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। মা এবার মাংসটা দিয়ে দেবে, দেখো তো মা সুন্দরভাবে মাংস ভাত সুন্দরভাবে পাট পাট দিয়ে দিচ্ছে। আর তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো খুব ভালোবাসি, দারুণ লাগে বিরিয়ানি খেতে, মাটন বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক। আর মায়ের হাতে তো বেস্ট, দোকানের বিরিয়ানি তো অতটা ভালো লাগে না, মায়ের হাতে বিরিয়ানি তো দারুণ লাগে। তো তোমরাও কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তো মা দেখতেই পাচ্ছ আমার কথা শুনতে শুনতে কিন্তু ভিডিওটার থেকে চোখ সরাবে না, দেখতেই থাকবে মা কি কি দিয়ে যাচ্ছে। তো চলো, তো মা প্রথমে দেখতে পেলে হাঁড়িটা দেওয়ার পরে ঘি দিল, তারপরে ভাতটা সুন্দরভাবে সাজিয়ে দিল, তারপরে মাটনটা দিয়ে তারপরে আবার বেশ খানিকটা ঘি, তারপরে কেওড়া জল, তারপরে গোলাপ জল, কাজু বাদাম কিশমিশ, তারপরে কেশর দিয়ে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটাও দিয়ে দিয়েছে মা। তো সব কিছুই আর কি যা যা লাগে বিরিয়ানিতে সবটাই মা দিচ্ছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ। চলো, মা দেখলে দমে বসিয়ে দিল। তো চলো এটা হতে থাকো। মা প্রায় 10 মিনিট মতো বিরিয়ানিটা দমে বসিয়ে রেখেছিল, এবার বিরিয়ানিটা তুলে ফেলছে, দেখতে থাকো। তো তুলে আমরা তো এক চালায় রান্না করি তোমরা তো জানো, তো ওইখান থেকে রান্না করে এই ঘরে নিয়ে আসি, রান্নাঘরে নিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করি। তো মা ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলো। তো এবার বিরিয়ানির হাঁড়িটা খুলে দেখবে মা কেমন হয়েছে, তো তোমরাও দেখতে থাকো। চলো, ওয়াও সেন্ট যা বেরিয়েছে, দারুণ। তো এই হাঁড়িটা অবভিয়াসলি মা নিয়েছে বিরিয়ানি বানানোর জন্য। তো আজকে পুরো পাক্কা 2 কেজি চালের বিরিয়ানি বানানো হয়েছে। দেখে মনে হচ্ছে অল্প একটু, কিন্তু না, অনেকটাই বিরিয়ানি হয়েছে, কারণ মানুষ আমরা অনেক কয়জন আছি, মামি শাশুড়ি আছে, মাসি শাশুড়ি আছে, সবাই একসাথে আছে। তো মানে আর কি সব
কিসের জন্য বানানো, তোমাদের দাদার জন্য আর আমার ছোট্ট দেওরের জন্য। ও বিরিয়ানি খেতে চেয়েছিল, তোমাদের দাদাও বিরিয়ানি খেতে চেয়েছিল, তো মা সেই জন্য আর কি বানিয়েছে আজকে। তো এই যে মা বড় ধামায় ঢেলে নিচ্ছে, কারণ ওই হাঁড়ির ভিতরে থাকলে একটু গাদা গাদা হবে, সেই জন্য খোলা জায়গায় ঢেললে জিনিসটা ভালো থাকবে, সেই জন্য মা এই বড় একটা ধামাতে ঢেলে নিচ্ছে। কি করছো সেগুলো? কলা পাতায় খাবো মা? খাবো আজকে স্পেশালি আমরা বিরিয়ানি, মাটন বিরিয়ানি অনেক দিন পরে। তো তোমাদের দাদাকে বলেছি কলা পাতা নিয়ে। তুমি তো মাটন খাও না। আমি এখন খাওয়া শিখে গেছি। তো এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার পাতাগুলো দেবো। আগে দেখি ওকে প্যান্ট পরাই, আগে প্যান্ট পরাও। তো সব কিছুই হলো, কলা পাতা, বিরিয়ানি সব কিছুই যখন হলো, রায়তা কেন হবে না? বিরিয়ানির সাথে রায়তা না খেলে জমে নাকি? তো মা সেই জন্য ঘরে শসা ছিল, সব কিছুই আছে ঘরে, দইটাই ছিল না। তো তোমাদের দাদা গিয়ে টুক করে দইটা কিনে নিয়ে আসলো। তো এই যে রায়তা বানানোর জন্য একটা শসা, একটা পেঁয়াজ, 1 কাপ দই আর একটু ধনেপাতা আর একটু বিট লবণ। তো এটা দিয়ে মা রায়তাটা বানিয়ে নিচ্ছে। তো চলো। এগুলো পালং শাক, ধনেপাতা না? হ্যাঁ, পালং শাক গুলো তোমরা আবার ভুল করে দিয়ে দিও না, বড় বড়। এই যে আমার এই পুচকু দেওর বিরিয়ানি খেতে চেয়েছিল, আর সেই জন্য আর কি বিশেষ করে বানানো, খুব দুষ্টু। তো দেখো ওর মা এখন সবাইকে কলা পাতায় পরিবেশন করবে। দেখো কলা পাতা, এই যে এখানে একটু হাই দিয়ে দাও সবাইকে, বল দারুন। ঠিক আছে, তোমার স্বামী হচ্ছে আর কত বটে। তুমি টেস্ট করে দেখো এইটুকু খাক, আমার মাংস দেয়নি। কিরকম। আবার বলো ওরটা হেভি লাগে। দেখাও। দারুন। শাবাশ, তুমি বসো তাই। বসে পড়ো ক্যামেরাম্যান। বাবা কি আরে ওর রাত্রে খাবে, কইছে আমি তো ভাত খাইছি, ছেলে খাক। এটা 2 ভাগ করলে হয়ে যেত। এইটা ধরো। অনেক দিন পরে, আর মাসি তো স্পেশাল ভাত খাবে, তাই না? বলো। মাসি কি খায় না, তাই মা মাসির জন্য জাস্ট আমি সাদা আলাদা ভাত, করে আগে একবার বানাই দিয়ে মিশ্রণ বানাই দিতে চাইছিলাম তো। মা সাদা ভাত বানিয়েছে মাসির জন্য, বেগুন সিদ্ধ আর মাটন। মাটনটা তো খাবেই, মাটন খাবেন তো? হ্যাঁ ও বাবা, ওটা তো খাবো, শুধু ঘি। আমার পাতায়, এবার আমার পাতায় পড়ে যাবে। প্রথমেই আলু। বিরিয়ানির আলু খেতে তো দারুণ লাগে। কি বলছো? দাও। রায়তা সাইডে। এই দিয়ে দিয়ে মাংসের সাথে খাবি। মাসির তো বিরিয়ানি না, মাসি সিদ্ধ ভাতের সাথে রায়তা খাবে, তাই তো মাসি? হ্যাঁ। মাংস নরম কি দেখে বুঝতে পারছো, আর একটু বিরিয়ানি, জায়গাটা একটু বানাই একটু রায়তা। বানাই দেবো বললে। দারুণ। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পিসগুলো, মানে বাড়িতে, এটা বাড়ির মটন বিরিয়ানি, কোনো দাদা বৌদির দোকানের না। দেখো কত সুন্দর পিস, দেখো একদম পুরো ওকে। মাংসগুলো আর একটু নাও। নরম দেখছো? সফট, দেখো কি সুন্দর, দারুণ, অসাধারণ। সবাই খাচ্ছে, তো মা সবাইকে দেওয়া খাওয়া করছে। মাসিকে এবার মাটন দিয়ে দিচ্ছে মা। দেখো মাসি তো বিরিয়ানি খাবে না, তারা সেই জন্য বিরিয়ানি না, আসলে মাসি ঘি খাবে না, আর বিরিয়ানিতে তো ঘি। তো মা আলাদা করে বানাতে চাইছিল মাসির জন্য, মাসি বারণ করলো যে আমি শুধু ভাত দিয়ে মাংস দিয়ে খাবো, তাই। হ্যাঁ না, এর মধ্যে বেশি নাই, মামুনির বেশি দিয়েছে আর খাবে। তো লাস্ট মা খাচ্ছে সবাইকে দিয়ে, তারপর রায়তা।
একটু রায়তা খেতে বেশি ভালোবাসে। মাংসটা খুব নরম, দেখো বিশাল। একদম সফট। ভেঙে গেছে। মা কেমন হচ্ছে? তুমি তো বানিয়েছো। সন্ধ্যা হয়ে গেছে দেখো, খেতে খেতে। বানাতে তো অনেকটাই টাইম লাগে। তো মা, তোমরা তো জানো মা খেতে খেতে কথা বলে না। তো চলো মা খেয়ে নিক। আজকের ভিডিওটা চলো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। মা খাচ্ছে, খেয়ে নিক, আমরা ডিস্টার্ব করবো না আর। তো চলো টাটা। টাটা দাও।